মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু সেজদা করার মতো সামর্থ্য না থাকে। চেয়ারে বসে আপনি ইশারায় সেজদা রুকু করতে হয়, এরকম অপারগ হন, অসুস্থ হন, মাযুর হন, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। এবং যে কাজ জায়েজ আছে সেটা মসজিদেও জায়েজ আছে, সেটা বাসায়ও জায়েজ আছে। তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে, এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না, বসে নামাজ পড়া শুরু করলেন, সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ এতে আপনার যে ফরজ বিধান আছে রুকু সেজদা এবং দাঁড়িয়ে সালাত আদায় করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে, সেই জন্য এটা করা সঠিক হবে না। মুন্নি আক্তার আপনি লিখেছেন, মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে কি বাধ্য? মহিলারা যখন একাকী থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন। মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় একটু টেনে দিবেন, যাতে করে মাথা তো বটেই, এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায়। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা। আল্লাহ বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঈমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়। এটা হলো গায়রে মাহরামদের সামনে। মাহরামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুনাহ হবে না। তবে সামাজিক শালীনতা, সামাজিক যে সৌজন্যতা, সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহরাম স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা, এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ। বাট এটা কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয়। যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে, কোনো গুনাহ তার হবে না। যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জুলুমও হয় না, অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহরাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয়, ভালো হয়। জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না, সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে। সো মাথা কাপড় পরে গেছে বা ছিল না, এর কারণে কোনো গুনাহ আপনার হবে না, এটা পরিষ্কার। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি? শুধু রবিউল আউয়ালে কেন? এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত। রবিউল আউয়াল এলে তোমার গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এটি আমাদের হওয়া উচিত নয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউয়াল নয়, বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন, যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন, চর্চা করবেন, তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন, তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন, তত বেশি আপনি তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কারণ তার গুণগান যখন আপনি জানবেন, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার জীবনচরিতের মাধুর্য, এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় সিক্ত হবেন। সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটি আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও চলে আসবে। বিদায় সেটি আপনি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন, তার জীবন চরিত পড়বেন, ইনশাআল্লাহ তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন, সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো, সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দান হোক একই কথা প্রযোজ্য হবে, যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে বন্ধ রাখতে পারেন আপনি, এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন। তবে এটাকে সিস্টেম বানানো, অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা, এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে। কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন, এখন তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি।
তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি। এমত অবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুনাহ হবে? দেখুন, মা এবং আপনার স্ত্রী, আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয়, মতপার্থক্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা করবেন, আপনার মাকে বোঝাবেন, আপনার স্ত্রীকে বোঝাবেন, দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানা পড়ে না চেষ্টাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন। এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমাট করতে না পারেন, বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয়, আপনাদের মধ্যে বোঝাপড়ার আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন, মায়ের মতামত নেবেন, তিনি যেন ভুল না বুঝেন, কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে, গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন। এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কি হওয়া উচিত? এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কি? দেখুন, মানুষের হত্যা পর আবার লাশ পুড়িয়ে ফেলানো, এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কিনা, এটা ইসলামী শরিয়ার যারা দায়িত্বশীল আছেন, ইসলামী শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন, তারা নিরূপণ করবেন, তারা ঠিক করবেন। অর্থাৎ এটি ইসলামী শরিয়ার যে আদালত, সে আদালতে বিবেচ্য বিষয়। এটা হত্যা হিসাবে তো, হত্যার বিনিময়ে হত্যা তো হবেই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে, এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয়। আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, ত্রাসের সৃষ্টি করা, এগুলোর কারণে ফাসাদ ফিল আরদ বা জমিনে ফাসাদ সৃষ্টি করা, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ। সেটা হবে হাত এবং পা বিপরীত দিক থেকে কাটা, অথবা দেশান্তর করা, অথবা আপনার শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল আরদ করে। সেখানে ফাসাদের ধরন কি, তার আপনার ক্যাটাগরি কি, ফাসাদ কোন লেভেলের পৌঁছাইছে, সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক। তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি, কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলামী শরিয়া অনুযায়ী বিচার যখন হবে, তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন। আনিসা মুস্কান আপনি লিখেছেন সালাতের রাকাত সংখ্যা, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি একবার। ইকফা খান আপনি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়? শুক্রবারে যদি কেউ মারা যান, তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে এই ব্যক্তির কবরের আযাব বা কবরের যে ফিতনা, পরীক্ষা, প্রশ্নোত্তরটার মুখোমুখি তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এটা তো আসলে কারোর হাতে না যে কে কোন দিন মারা যাবেন, কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয়, তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন। সো জুমার দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে, কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা, কবরের পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন, আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তাআলা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন। আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহীদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে, তার জন্যই প্রযোজ্য হবে। একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন, তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন, এটা আসলে কোনো ম্যাটার করবে না। বিধায় জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না, বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অশান্ত মনে আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন ভর্তি পরীক্ষার্থী, আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এমনকি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। এমন অবস্থায় কি করতে পারি? মাশাআল্লাহ, খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাই, এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার যে ট্র্যাক সেখান থেকে আপনি সরে গেছেন। যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন, তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন এর মাধ্যমে আরও বেশি কল্যাণ সাধন করতে পারবেন, এরকম যদি আপনার মনে হয়, অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা
চালাবেন। কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য নিজে সমৃদ্ধ হওয়া, মানবতার উপকার করা, সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন, পড়ালেখা করে যা পারবেন তার চেয়ে এখন বেশি করতে পারেন, অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন। কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয়, আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয়, আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট, তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় ফোন সংবাদ, এই জাতীয় নিউজ সংবাদ, এই জাতীয় আর্টিকেল, ফুটেজ এবং রিপোর্ট, এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারাদিন পার করে ফেলেন, তাহলে অবশ্যই সেটা উচিত হবে না। বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরও বেশি কাজ করতে পারবেন। এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে, জাস্ট এটা টাইম পাসে পরিণত হয়েছে, জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে। ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে। এবং এই জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলোকে আপনি আমল নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক, আমরা সে দোয়া করি। শরিয়া আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরিয়া আইনকে যদি কেউ অপছন্দ করেন, কেউ যদি বলেন যে না শরিয়া আইন আমি চাই না, শরিয়া আইন আমি অপছন্দ করি, তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ শরিয়া আইন মানে হলো কোরআন এবং সুন্নাহর ডিসিশন। এটা যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ দ্রোহী হলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ঈমান, আপনি যে ঈমানের দাবিদার, সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর। অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন, কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা, সংবিধান, সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না, সীমানা কিছুই মানেন না। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয়, ঠিক একইভাবে শরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে, এই সময় যদি আপনি বলেন যে আমি শরিয়া আইন চাই না বা শরিয়া আইন দরকার না বা আমি এটার পক্ষে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। হ্যাঁ, শরিয়া আইন নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ শরিয়ার পক্ষে বলছেন, আপনি মনে করছেন যে না এইভাবে শরিয়া কায়েম করা সম্ভব নয়, বা এভাবে নয় ওইভাবে হবে, বা এখন নয় তখন হবে, বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে। অর্থাৎ আপনার শরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে, আপত্তি আছে। সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না। কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় শরিয়া আইনকে অ্যাভয়েড করা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে খুব ছোট্ট একটি বিরতিতে যাওয়া। বিরতির পর আবারও ফিরে আসবো শরীয়ত সমাধান অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা।